যদিও ঈদ বা কোনো ওকেশন নাই, তারপরও আজকে আমি আপনাদের সাথে একটা নবাবী সেমাইয়ের রেসিপি শেয়ার করছি। এই সেমাইটা যে কী পরিমাণ মজা, একবার খেলে টাসকি লেগে থাকার মতো মজা এই সেমাইটা। আসলে এই সেমাইটা রান্না করেছে আমার ছোট বোন, আর এটা কি পরিমাণ যে মজা হয়েছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বানিয়ে খান আর না খান, রেসিপিটা দেখে রাখেন, ইনশাল্লাহ সামনে কাজে লাগবে। তো আমার বোন প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছে, আর তার মধ্যে দিয়ে দিল বাটার। ওর পরিমাণ মতো এখানে বাটার দিয়েছে হবে 2 টেবিল চামচের মতো। তারপর এখানে সাদা লাচ্ছা সেমাইটা ভেজে নিচ্ছে, আর ভাজার সময় সাথে দিচ্ছে হচ্ছে 2-3 টেবিল চামচের মতো চিনি আর 2-3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। কিছুক্ষণ নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে বোঝা যাবে যে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন সাদা লাচ্ছা সেমাইটা ঢেলে রেখে আবার কিছুটা বাটার দিয়ে ভেজে নিচ্ছে অরেঞ্জ কালারের লাচ্ছা সেমাই। এটা এক পদের সেমাই দিয়ে আপনারা চাইলে করতে পারবেন, আর এটা দেখার সৌন্দর্যের জন্য আসলে 2 রকমের সেমাই ব্যবহার করছে ও। একইভাবে গুঁড়া দুধ আর চিনি দিয়ে ভেজে নিয়েছে। তারপর এটা ভাজার পরে ঘি বা বাটারের মধ্যে একটু কাজু, পেস্তা, কাঠবাদাম আপনারা ভেজে নিতে পারেন, মন চাইলে কিশমিশও দিতে পারেন। ও এখানে কাঠবাদাম আর পেস্তা বাদামটা ব্যবহার করেছে। আর 2 লিটারের মতো দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছে। এখন এই দুধটা থেকে ক্রিম তৈরি করার জন্য দিয়ে দিল 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছে হাফ টিনের মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা বাসায়ও ফ্রেশ ক্রিম তৈরি করতে পারবেন, আমার চ্যানেলে কিন্তু সেই রেসিপিটা দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তারপর এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিল 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর এখানে মিষ্টি করার জন্য দেওয়া হচ্ছে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিতে হবে পরিমাণ মতো, যতটুকু মিষ্টি আপনারা খেতে চান। এর মধ্যে যেহেতু বাড়তি কোনো চিনি বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয় নাই। তারপর ক্রিমটা তৈরি হয়ে গেলে ক্রিমটা একটু ঠান্ডা করে নিয়ে 1 লেয়ার সেমাই দেওয়ার পরে ক্রিমটা ঢেলে আরেক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছে। এই কাজটা আমি ভিডিও করতে পারি নাই, আমি ভিডিও করার আগেই আমার গুণবতী বোন সেমাই আর ক্রিম ঢেলে ফেলেছে। তো ক্রিমটা ঘন হয়ে গেলে আপনারা একটু ঠান্ডা করে নিয়ে তারপর সেমাইটা সাজাবেন, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। সব শেষে বাদামের লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এই সেমাইটা বেশিরভাগ মানুষই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পছন্দ করে। আমার কিন্তু এই সেমাইটা বানানোর পর সঙ্গে সঙ্গে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ক্রিমটা একদম সফট নরম থাকে, মুখে দিলেই যে কি একটা স্বাদ পাওয়া যায়, এটা না খেলে কখনো বুঝতে পারবেন না। আর ফ্রিজে রাখলেও খেতে মজা লাগে, কিন্তু সেক্ষেত্রে সেমাইটা একটু জমাট বেঁধে যায়, ক্রিমটাও একটু টাইট হয়ে যায়। যারা মিষ্টি জিনিস ঠান্ডা খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ঠান্ডাটাও বেশি ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।